তুফান আসছে রে তুফান। হাই বস, আজকে কথা বলবো যে কালকি ভার্সেস তুফান এই সিনেমাটা, যে বিদেশের মাটিতে তুফান সিনেমাটা মুক্তি পেয়েছে, তার সঙ্গে কালকি সিনেমাটা মুক্তি পেয়েছে। কিন্তু সেখান থেকে দুটো সিনেমা কিন্তু অ্যাকশন ফাইটিং করছে, কিন্তু সেখান থাকতে তুফান সিনেমাটা কত টাকা বক্স অফিস নিয়ে আসছে, কি লেভেলে কি অবস্থা বিদেশে তুফান সিনেমা, সেটাই আজকে তোমাদেরকে সব কিছু জানাবো। প্রথমেই বলবো যে দেখো, প্রভাসের বই মানে বাহুবলীর বই মানে একটা বুঝতেই পারছো যে আল্লু অর্জুন এবং প্রভাসের এদের দুটো বই মুক্তি, এদের দুজনের বই মুক্তি পাওয়া মানে অন্য অন্য সিনেমা বলিউডের সিনেমারা কিন্তু ভয় পায়। কিন্তু সেখান থাকতে যা সাকিব খানের ভাই, মেগাস্টার সুপারস্টার সাকিব খানের ভিশন এবং সাহসটা স্যালুট জানাতে হবে। একটা প্রবাসের কালকির সঙ্গে বস লড়াই করছে এবং লড়াই হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে, মানে হাড্ডা হাড্ডি এরকম লড়াই হচ্ছে। তার কারণ হচ্ছে যে ভেবে দেখো, বিদেশের মাটিতে যে কালকির সঙ্গে লড়াই করছে, সেখান থাকতে তুফান সিনেমাটা, সাকিব খানের তুফান সিনেমাটা রম রমিয়ে যে যে দেশে কিন্তু রিলিজ করেছে, প্রত্যেকটা দেশে রম রমিয়ে কিন্তু চলছে। এবং তার থাকতে বড় কথা, শুধু রম রমিয়ে চলছে না বস, কাল এই তুফান সিনেমাটা ফাটাফাটি লেভেলে হাউসফুল দিচ্ছে, হাউসফুল। তাহলে এবার বুঝতেই পারছো যে কি অবস্থা। এবং সেখান থাকতে যদি আমরা তুফান সিনেমার যদি বক্স অফিস নিয়ে যদি কথা বলি, জাস্ট একটা অ্যানালাইসিস করো, তুফান সিনেমাটা 20 দিন মুক্তি পেয়েছে, মাত্র 20 দিন হয়েছে, 20 দিনে টোটাল 43 কোটি টাকা, 43 করোড়, 43 কোটি টাকা তুফান সিনেমাটা ইনকাম করে নিয়েছে অলরেডি। এখনো পর্যন্ত বাইরের টাকাগুলো এখনো ধরিনি, কিন্তু বিদেশের টাকা ধরিনি। তাহলে বিদেশের টাকা এবং এই টোটাল টাকা যদি পুরো টোটাল এক জায়গায় করি, তাহলে ভাবো, জাস্ট ভাবো বস, যে তুফান সিনেমাটার বক্স অফিস কালেকশন কোথায় গেছে। একটা বাংলা সিনেমা, জাস্ট একটা বাংলা সিনেমা 4 থেকে 5 কোটি টাকার একটা সিনেমা, বাংলা সিনেমা তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, এই বইটাতে একটা ব্যাপক লেভেলের প্রোডাকশন হাউস আছে, কিন্তু ভেবে দেখো এই রকম বক্স অফিস সত্যি বস কেউ আনতে পারেনি, কেউ। সেটা একমাত্র একমাত্র সুপারস্টার মেগাস্টার সাকিব খানই কিন্তু আনতে পারলো। তাহলে বুঝতে পারছো কি অবস্থা হবে। আর কয়েকটা দিন গেলে তারপরে তো আবার দরদ সিনেমাটা আসছে। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।